প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আগের ক্লাসে কিন্তু আমরা তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কোন সাবজেক্টে কত নম্বর ওইটা নিয়ে কথা বলছিলাম। এরপর থেকে তোমরা যে কি পরিমাণ রিকোয়েস্ট করছো যে ভাই সাজেশন কই, সেই তোমাদের বহুল প্রতীক্ষিত সাজেশন নিয়ে আজকে কথা বলবো। যেহেতু আমি ইংরেজির মানুষ, সো তোমাদেরকে ইংরেজির সাজেশন দিব। টোটালি 20 মার্কস, অর্থাৎ 20 নম্বর তোমরা পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো কথা নাই, ডিরেক্টলি আমরা সাজেশনে চলে যাব। হ্যাঁ, দেখো তোমরা জানো ইংরেজিতে 20 নম্বর, আর্টসের জন্য 20, কমার্সের জন্য 20, সায়েন্সের জন্য 20, সকল কিছুর জন্যই 20। সো তুমি যতই ছাড়ো ইংরেজিকে, ইংরেজি তোমাকে ছাড়বে না। জন্মের পর থেকে তুমি বলে আসছো যে ইংরেজি পড়বো না, ভাল লাগে না। আজকে পর্যন্ত ইংরেজি তোমার ছাড়ে নাই। এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ শেষরা, তোমার ছাড়বে না। তো তুমি যতই বলো আই হেট ইউ, সে বলবে আই লাভ ইউ, আই এম উইথ ইউ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো আমরা একটু সাজেশন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। দেখো তোমরা জানো তোমাদের 3 তারিখে পরীক্ষা। হ্যাঁ, তোমরা যারা বলছিলে যে ভাই ঈদের আগে সাজেশন দেন, তোমাদের জন্য ঈদের আগেই সাজেশন দেওয়া হয়েছে। শুধু ভাইয়ের কথাগুলো শুনে শুনে পরীক্ষার হলে বসো, পড়াশোনা করো, দেখবা সব ঠিকঠাক হয়েছে। একদম ভিডিওটা সামনে আসা মাত্রই খাতাটা নিয়ে বসে যাও এবং নিজের মতো করে লিখে ফেলো। প্রয়োজনে বইটা সাথে নিয়ে দাগায় ফেলো। ঠিক আছে, সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে। তোমার অন্যান্য যে বন্ধুরা আছে তারাও যেন এই সাজেশনটা পাওয়া যায়। আমি চাইবো দেশের প্রত্যেকটা পোলাপানি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে চায় বা যারা পরীক্ষা দিবে, তারা যেন সকলে এই সাজেশনটা পায় এবং সকলেই ইনশাল্লাহ 100% এখান থেকে কমন পড়বে। ঠিক আছে, দেখো আমরা দেখি প্রশ্ন। তোমাদের যদি আমি টোটালি বলি যে 20 মার্কস, নাকি ধরো বললাম তোমাদের এই যে 20 মার্কসের পরীক্ষা হবে। এখন তুমি জানো ইংরেজিতে শুধুমাত্র স্মার্ট গ্রামারের টপিকই আছে 40 থেকে 42টা, একদম স্মার্টেস্ট যেগুলা। আর বুজুং বাজুং ধরলে মোটামুটি সেটা 50 আপ হয়ে যায়। আমরা কিন্তু জাস্ট তোমাদেরকে 15-16টার মধ্যে রাখবো এবং ইনশাল্লাহ এই 15-16টা থেকেই তোমাদের প্রশ্ন আসবে। যদি 2-1টা মিসিং হয় সেটা তোমার বেসিক থেকে তুমি পারবা। ঠিক আছে, দেখো আমরা যদি বলি তোমাকে একটু, সর্বপ্রথমে আমি তোমাকে বললাম যে পার্টস অফ স্পিচ, আমরা বললাম এখান থেকে তোমার 5 নম্বরের প্রশ্ন হইতে পারে। কয় নম্বরের? 5 নম্বরের। মনে রাখবা তোমাদের অনেক দিন পরে যেহেতু পরীক্ষা পদ্ধতি ফিরে আসছে, সো বেসিক থেকেই প্রশ্নটা বেশি আসবে। আর আমরা গ্রামারের বেসিক বলতেই জানি কি, যে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে তুমি যেগুলো পড়বে এগুলো বলে দিচ্ছি, যেগুলো পড়তেই হবে, যেখান থেকে প্রশ্ন আসবে এগুলো ভাই বলে দিচ্ছে। দেখো প্রথমে তোমাকে পড়া লাগবে নাউন। নাউনের কোনো বিকল্প নাই। নাউনের ভিতর আছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তোমাকে নাউন পড়া লাগবে। নাউনের মধ্যে স্পেসিফিকলি যদি বলি কি, কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই দুটো তোমাকে পড়া লাগবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা যাব হচ্ছে প্রোনাউন মাস্ট বি, তোমাকে পড়া লাগবে। প্রোনাউন, সিকোয়েন্স অফ প্রোনাউন, এখান থেকে তোমার প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে। নাউন থেকে 2টা টাকার প্রশ্ন আসতে পারে। নাউনের ভিতরে ডিটারমিনার্স ঢুকে যাবে। ঠিক আছে, এরপরে আমি তোমাকে যদি আরেকটা বলি, অ্যাডজেক্টিভটাও একটু পড়া লাগবে এবং ডিরেক্টলি এরপরে আমরা যাব, অ্যাডজেক্টিভটার পরে আমরা যাব ডিরেক্টলি হচ্ছে তোমার জেন্ডার এবং নাম্বার। মোস্ট অ্যারাউন্ড এখানে তুমি পাইতেছো 5 মার্কস। দেখো একটু ভালো করে দেখো ভাই কেমনে বলে দিল। একদম তোমার পার্টস অফ স্পিচ থেকে আমরা মোটামুটি 4 থেকে 5 নম্বরের প্রশ্ন পাবো। ইনভলভ ডিটারমাইনার্স অ্যাড করলে সেটা 6 নাম্বার হইতে পারে। এটার মধ্যে তোমাকে যেটা পড়াই লাগবে, নাউন পড়া লাগবে, তোমাকে প্রোনাউন অবশ্যই পড়া লাগবে, তোমাকে অ্যাডজেক্টিভগুলোও পড়া লাগবে, তোমাকে জেন্ডার নাম্বার পড়া লাগবে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এইগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে ভাই। তাহলে আমাদের 1 নাম্বার জিনিসটার মোটামুটি একটা সলিউশন আমরা করতে পারলাম। 2 নম্বরে কি আছে? আর্টিকেলস এবং ডিগ্রি। দেখো আর্টিকেলস ডিগ্রি তোমাকে 1 নম্বরের প্রশ্ন করতে পারে। সো আর্টিকেল ডিগ্রিটাকে তুমি ফালায় দিতে পারবা না। আর্টিকেলের কিন্তু স্পেশাল কিছু কুলুকুলু আছে। ভাইয়ের পেজে দেখবা সুন্দর করে আর্টিকেলসের কিছু কুলুকুলু দেওয়া আছে। জাস্ট 6টার মতো কুলুকুলু আছে, বা 6টা ক্লাসকে তুমি একসাথে করলে 15 মিনিট হবে। আর্টিকেলসের ওই ক্লাসটা ভাইয়ের পেজে আছে, 15 মিনিট যদি করতে পারো তোমার মোটামুটি লেভেলের আর্টিকেলটা শেষ হয়ে যাবে। এবং যেখান থেকে প্রশ্ন আসবে ওই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের ক্লাস দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো কনজাংশন, লিঙ্কেজ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এখান থেকে 1 নাম্বার পাইতে পারে। কনজাংশন থেকে অনেক সময় আসে, নাও আসার পসিবিলিটি আছে। পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে।
হ্যাঁ, এই জায়গাটাতে প্রশ্ন আসতে পারে, এইটা তোমাকে একটু শেখাই লাগবে, পড়তে হবে। লিঙ্কার্সের ভিতরে তোমার কনজাংশনগুলো ঢুকে যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাও তুমি একটু দেখতে পারো, বাট এখান থেকে যেটা তোমাকে নিতে হবে সেটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা তোমাকে পড়তেই হবে। বাকিগুলো তুমি অল্প অল্প দেখে গেলেও মোটামুটি হবে, আশা করতেছি হবে। নেক্সট দেখো আমাদের কি আছে, প্রেপোজিশন রে বাবা। প্রেপোজিশন থেকে তুমি অবশ্যই 3টা প্রশ্ন পাবা। তুমি যদি গ্রুপ ভার্ব, প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব যোগ করো রে সোনা, তাহলে তুমি মোটামুটি 7টা প্রশ্ন পাবা। ফ্রেজাল ভার্ব, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, প্রেপোজিশন, 6 থেকে 7টা প্রশ্ন পাইতে পারো তুমি। সো প্রেপোজিশনটা তোমাকে না পড়ার কোনো সুযোগ নাই। এখন প্রেপোজিশনের মধ্যে 2 ধরনের প্রেপোজিশন আছে। আমরা বলতেছি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিছু আছে, যেটা তোমার মুখস্থের বিষয়, আর কিছু আছে ব্যবহারিক প্রিপোজিশন, যেটা তুমি ব্যবহার করো। যেমন ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, আফটার কোথায় বসে, ওভার কোথায় বসে, অন টু কোথায় বসে, ইন টু কোথায় বসে, এই জিনিসগুলো তোমাকে একটু পড়তে হবে। এই সবগুলোরই ক্লাস কিন্তু এই পেজের মধ্যে আছে, তুমি দেখে আসতে পারো, ঠিক আছে। নেক্সট গ্রুপ ভার্ব বলে দিছি গ্রুপ ভার্ব এদের সাথে, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বস, ইডিয়ম ফ্রেজেস 2টা, এখানে হচ্ছে 3টা, এই হচ্ছে 5টা, মোটামুটি লেভেলের 6টা পর্যন্ত হইতে পারে। 6টা পর্যন্ত এটা তোমার হইতে পারে। সো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেন দেখো ফার্স্ট পেপারের কথাটা একটু বলে ফেলি। আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে, আমার আইডিয়া যতটুকু বলে, আমি যতটুকু বুঝতে পারছি 5-6 বছর 7 বছর পড়ায় পোলাপানকে, সেটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে তোমাদের প্রশ্ন করবে না। মানে এটা আমার এক্সপিরিয়েন্স বলে, আমি জানি না আসলে কি, বাট আমার মনে হচ্ছে প্রশ্ন করবে না। কিন্তু আমি তো আর প্রশ্ন করবো না, সো আমি আসলে জানি না। তবে তোমরা ফার্স্ট পেপার থেকে যদি প্রশ্ন করে একটা প্যাসেজ দিয়ে তোমাকে 2টা বা 3টা প্রশ্ন করলেও করতে পারে। যদি 25 নম্বরের থাকতো তাহলে আমরা ধরতাম যে মোটামুটি 5 নম্বরের প্রশ্ন ফার্স্ট পেপার থেকে করবে। যেহেতু 20 নম্বরে নিয়ে আসছে, সো পসিবিলিটি করার যেমন না করারও ঠিক তেমন পসিবিলিটি কিন্তু এখানে আছে। যাই হোক, তারপরে তোমরা ফার্স্ট পেপারটাকে স্টার মার্ক দিয়ে আমরা লিখে দিলাম। ফার্স্ট পেপার থেকে প্রশ্ন না হওয়ার পসিবিলিটি বেশি, তবে 2-3 নম্বরের প্রশ্ন আসতে পারে প্যাসেজ থেকে। প্যাসেজগুলোর মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে, যেমন সিভিক এনগেজমেন্ট, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স, তারপর হচ্ছে তোমার ফক মিউজিক আর টার্সিয়ারি এডুকেশনস, এই জিনিসগুলোতে কিন্তু প্রশ্ন আসতে পারে। তবে তোমাকে একটা জিনিস তোমার জন্য আমি একদম অ্যানসার করি, মোটামুটি বলতে পারি, তোমাদের যে ফিগার অফ স্পিচ বা কবিতা, এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ প্রশ্ন হবে না। সো তোমার কিন্তু অনেক প্যারা কমে গেল। তুমি জাস্ট কয়েকটা গল্প একটু পড়ে নিবা, যেন প্যাসেজ যদি 2-3 নম্বরের প্যাসেজের প্রশ্ন করে ফেলে তুমি যেন অ্যান্সার করতে পারো। তাহলে আশা করি এই পেজটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে ভাই? চলো আমাদের দেখি নেক্সটে কি আছে। এই দেখো আমাদের, তাহলে আমরা দেখলাম যে আগের পেজে যে জিনিসগুলো ছিল তোমাদের বলে দিলাম। এখন দেখো আমাদের আছে কি সিনোনিম অ্যান্টোনিম। তুমি কিয়ামত হয়ে গেলেও ছাড়তে পারবো না, 2টা প্রশ্ন আসবেই, একটা সিনোনিমাস, একটা অ্যান্টোনিমাস, একটা স্পেলিং। কিরে পোলাপান, একটা স্পেলিং। এই প্রশ্ন তুমি পাবাই, টোটাল 3টা প্রশ্ন তুমি পাইতেছো, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম, একটা স্পেলিং। টোটাল তুমি কয়টা প্রশ্ন পাচ্ছ? 3টা প্রশ্ন। এইগুলা কেমনে শিখবা, কোত্থেকে শিখবা? যারা ভর্তি সহায়তা বই কিনছো, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক যারা কিনছো, তাদের এখানে দেখবা কিছু স্পেলিং দেওয়া আছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে, বিশেষ করে স্পেসিফিক করে বলতেছি, রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট তুমি পড়ে যাবা। 7 কলেজের লাস্ট 4 বছরের বা 3 বছরের প্রশ্নটা একটু পড়ে যাবা, তুমি 100% স্পেলিং, ফ্রেজ, ইডিয়ম, অ্যান্টোনিম, সিনোনিম কমন পাবা। আবার বলতেছি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং 7 কলেজের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে যাবা, লাস্ট 5 বছরের প্রশ্ন পড়ে যাবা। তুমি ইডিয়ম ফ্রেজ, তুমি গ্রুপ ভার্ব, তুমি স্পেলিং, তুমি সিনোনিম, তুমি অ্যান্টোনিম থেকে 6-7টা প্রশ্ন, মানে হচ্ছে মেমোরাইজিং যে পার্ট, পুরোটা তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটাও আমরা কথা বলে ফেললাম। রাইট ফর্ম অফ ভার্বস, তুমি কিয়ামত হয়ে গেলেও তারা ছাড়তে পারবা না। রাইট ফর্মস অফ ভার্ব, তাহলে এর মধ্যে টেন্স আছে, মডাল ভার্ব আছে। মডাল ভার্ব থেকে তোমাকে একটা প্রশ্ন থাকবেই, টেন্স থেকে মোটামুটি একটা প্রশ্ন থাকবে, রাইট ফর্ম ভার্বসের বেসিক নিয়ম থেকে একটা প্রশ্ন থাকতে পারে। মোস্ট অফ তুমি 2টা বা 3টা প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে তুমি পাইতে পারো। রাইট ফর্ম অফ ভার্বস তুমি ছাড়তে পারবা না, অলসো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও তুমি ছাড়তে পারবা না, ঠিক আছে? এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলছি। দেখো তো, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমার 1-2টা প্রশ্ন আসতেই পারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা বলে। সো তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও প্রশ্ন পাবা। মডাল অক্সিলারি কিন্তু মাস্ট, হ্যাঁ মডাল অক্সিলারি কিন্তু মাস্ট, মডাল অক্সিলারি তোমাকে পড়াই লাগবে।
ওকে, এরপরে দেখো ভয়েস নারেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে নাও আসার পসিবিলিটি আছে, তবে একটা প্রশ্ন আসতে পারে। তবে নারেশন থেকে আলাদা করে প্রশ্ন, ভয়েস থেকে আলাদা করে প্রশ্ন আশা করি হবে না। হ্যাঁ, তবে দুইটা মিলাই একটা প্রশ্ন করতে পারে আমার যতটুকু মনে হচ্ছে আর কি। তোমরা ছাড়তে পারবা না, তোমাদের পড়া লাগবে, কারণ তোমাকে আমি 40টা গ্রামার থেকে আমি দিয়ে দিচ্ছি মাত্র 15টা 16টা 17টা, তুমি পড়বা না কেন? এখানে যা দেওয়া আছে, এখানে যা কথা বলতেছি ভাই, এগুলো 100% ফলো করা লাগবে যদি তুমি আউট অফ 20 পাইতে চাও। এবং যদি ফলো করে পরীক্ষা হলে যাও, প্রিপারেশন নিয়ে যাও, তুমি ইনশাল্লাহ, আমি বিশ্বাস, নিজের আত্মবিশ্বাস থেকে বলতেছি, তুমি 17-18 অ্যান্সার করে আসতে পারবা। তবে হুদাই না, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, চলো এরপরে কি আছে দেখি। কন্ডিশনাল সেন্টেন্স মাস্ট। কন্ডিশনাল সেন্টেন্স কিয়ামত হয়ে গেলেও প্রশ্ন হবে, বুঝছো? যাই হোক, পৃথিবীতে যা কিছু ঘটতে যাও, কন্ডিশনাল থেকে প্রশ্ন হবে। সো এটাকে তোমার ছাড়া যাবে না। পর্বা কোনটা জিরো থেকে প্রশ্ন করবে না আশা করি। পর্বা হচ্ছে থার্ড আর সেকেন্ড থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে। তারপরেও হচ্ছে এই যে থার্ড সেকেন্ডের যে জায়গাটা থেকে প্রশ্ন হয়, যেটা তুমি সারা জীবন পড়ে আসছো, তারপরে পরীক্ষা হলে গিয়ে ভুল করবা, ওই জায়গাটাই কিন্তু ভিডিও ভাই ক্লাসে দিছে, যেটা তোমাকে দেখতেই হবে। ওই ভিডিও না দেখলে তুমি পরীক্ষা হলে যাবা, তোমার কাছে মনে হতে পারে থার্ড কন্ডিশনাল, বাট আসলে এটা সেকেন্ড কন্ডিশনাল। আবার একটা মনে হতে পারে তোমার কাছে সেকেন্ড কন্ডিশনাল, আসলে এটা জিরো কন্ডিশনাল। সো ক্লিয়ার আইডিয়াটা নিয়ে যাওয়া লাগবে। তারপরে এই ক্লাসগুলো দেখার পরেও তোমার যদি মনে হয় যে না ভাই কন্ডিশনাল এখনো ক্লিয়ার না, আপনি আমাদের আরও ক্লাস দেন, বইলো ভাই, আবার তোমাদেরকে কন্ডিশনালের পুরো একটা ক্লাস দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দেখো ট্যাগ কোয়েশন থেকেও প্রশ্ন আসে, তোমাদের এবার আসার পসিবিলিটি খুবই বেশি। কোয়েশন ট্যাগ, নন ফাইনাইট ভার্ব, লিঙ্কিং ভার্বস, এগুলো থেকে 2-3টা প্রশ্ন আসতে পারে। ট্যাগ কোয়েশনটা একটু ভালো করে পড়ে যাও। হ্যাঁ, বেসিক থেকে প্রশ্ন করলে কিন্তু কোয়েশন ট্যাগ থেকে একটা প্রশ্ন করবে। আর লিঙ্কিং ভার্ব, তোমরা জানো পৃথিবীতে লিঙ্কিং ভার্বগুলো ফিক্সড। সো লিঙ্কিং ভার্বটা তোমাকে পড়া লাগবে। এর বাইরে তোমাকে নন ফাইনাইট ভার্ব কিন্তু 3টা। কয়টা? 3টা। আইজিপি, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড, এটা তোমাকে একটু পড়েই যাইতে হবে পরীক্ষার হলে আর কি। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এর বাইরে যা কিছু আছে আমার জায়গা থেকে বলতেছি, পড়ার দরকার নাই, অতিরিক্ত প্রেশার নেওয়ার দরকার নেই। যে সময়টা তোমার হাতে আছে ওই সময়টা শুধু এই জিনিসগুলো যেগুলো ভাই বলে দিছে, সবার আগে ভিডিওটা সামনে নিয়ে খাতার মধ্যে পোজ করে নোট করা শেষ হয়ে গেলে ওই অনুযায়ী পড়া শুরু করো। যারা বলছিল ভাই ঈদের আগে ভিডিও দেন, ঈদের আগেই তোমাদের সাজেশন দিয়ে দিলাম। সারা বাংলাদেশের জন্য এই সাজেশন একদম ওপেন এবং ওপেন চ্যালেঞ্জ। আশা করি 18-19 কমন পাওয়া। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।